বাড়িতে ছোট বাচ্চা থাকে মানেই পছন্দের কোনো খাবার আর বানাই না। যেহেতু দুই মেয়ে যমজ, ওরা একা একা সামলায়, তো কোনো কিছু হুটহাট করে বানাতে পারি না। অনেক দিন ধরেই সুমাইয়ার বাবা বলছিল বাড়িতে একদিনকে বিরিয়ানি বানালে অনেকটাই ভালো হয়। তো সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি মেঘ হয়ে আছে, তো ভাবলাম আজকেই বানানো যাক। তো দেখো, মোটামুটি সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম। একটু সুমাইয়াকে নিয়ে ঘুরতে গেছিলো ওর পাপা, আর সুরাইয়া আমার সঙ্গেই ছিল। মাংসটা রান্না করার পরে এদিকে ভাতটাও রেডি করে নিয়েছি। আর এবার তো বড়মশাইয়ের পালা। সে যখন কিছু রান্না করবো বলে আমার তো খুব ভয়ই লাগে, কারণ সে রান্না করা মানে বাড়িতে মোটামুটি যা কিছু মশলা লাগে তার বাইরেও তার অনেক মশলার দরকার। পারলে তো এর মধ্যে নির্মাও দিয়ে দিতে পারে, এমন একটা ব্যাপার। তো দেখো, এদিকে সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছে। আর আমার দুই মেয়ে কিন্তু একেবারে বদমাইশি চালুও করে দিয়েছে। আমি এই সব কিছু রেডি করার পরে দেখি যে দুটো রুম রেখেছিলাম সেগুলোও তারা নষ্ট করে দিয়েছে। তো আমি একে একে বাড়িঘর পরিষ্কার করলাম, এদিকে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে। এরপরে আসল যুদ্ধ শুরু হবে গোসল করানোর। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে জমজ বাচ্চা একা একা কীভাবে সব কিছু করি। আজ যেহেতু বড়মশাই ক্যামেরাম্যান, তাই দেখিয়ে দিলাম আমি কীভাবে ওদের দুজনকে সামলাই। ওদের দুষ্টুমি মোটামুটি সবসময় চালুই থাকে। এই গোসল করানোর সময়টাই অনেক কঠিন হয়ে ওঠে। ওরা এক সময় তো মারামারিও চালু করে দেয়। ছোট্ট একটা কলঘর, যেখানে ওরা পড়ে যাবে নাকি সেটাও আমার ভীষণ ভয় লাগে। তো দেখো, এটা আমার কাছে ছোটোখাটো যুদ্ধ বললেই চলে। এক একদিন তো অনেক কান্না করে, আজকে যেহেতু কান্না করছে না। আর হ্যাঁ, ওর পাপা যেহেতু বাড়িতে আছে, অর্ধেক কাজ তার। আমি গোসল করিয়ে দিলে সে অনেকটা হেল্প করে আমাকে। শুধু যে এখানেই যুদ্ধ শেষ তা কিন্তু মোটেও না, এরপর আসল যুদ্ধ শুরু হবে ওদেরকে খাওয়ানোর পালা। তো দেখো, বাইরের খাবার মোটামুটি দিই না, আজ যেহেতু বাড়িতে বানানো হয়েছে হালকা একটু নিয়ে ওদেরকে খাওয়াবো, কারণ আমরা খাবো ওরা খাবে না সেটা তো হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।